তীব্র জলকষ্ট এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল। বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের একাংশে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজো রয়েছেন। ব্রজো, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো, জানিয়ে রাখি যে জামুরিয়া থানার অন্তর্গত যে এজিপিট এলাকা, সেই এজিপিট এলাকায় প্রায় 20 দিন ধরে সেই এলাকায় পানীয় জলের সংকট রয়েছে। এই পরিস্থিতিতে আসানসোলের দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু ওই এলাকায় যান এবং সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন যে কি সমস্যা রয়েছে, কেন পানীয় জল তারা পাচ্ছেন না। এই কথা বলতে গেলে আজকে দেখা যায় যে অগ্নিমিত্রা পালের গাড়ি সামনে ঘিরে কার্যত বিক্ষোভ দেখানো হয় এবং যে অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে আমি গত 20 দিন পানীয় জল আসেনি, সেই পরিস্থিতির কথা শুনে এলাকায় এসেছি, তারপরে বিক্ষোভের মুখে। যারা বিক্ষোভ করছেন তারা কোথায় ছিলেন? তারা গত 20 দিন ধরে এলাকার মানুষের পানীয় জল পাননি, তারা কেন আসেননি? আজকে কেন তাদের এই তৎপরতা? তিনি কার্যত আঙুল তুলেছেন শাসক দলের যারা এলাকার রয়েছেন তাদের দিকে এবং তিনি বলছেন যে সাধারণ মানুষ যেখানে পানীয় জল পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, তিনি এই বিষয়টা নিয়ে ইসিএল এর সঙ্গে কথা বলেছেন এবং ইসিএল এর ওই এলাকার একটা বোঝা যাচ্ছে যে শীতে জামুরিয়াতে সেখানে তীব্র জলকষ্ট হয়, কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়েছে অগ্নিমিত্রা পলকে। যে কোনো জায়গাতে গিয়ে ঝামেলা করা, এটা তো হচ্ছে তৃণমূলের কালচার। যারা ওখানকার বাসিন্দা 1 মাস ধরে কিন্তু তারা তাদের নেতা মন্ত্রীদের বলেনি যে হ্যাঁ দাদা দিদি এখানে দেখুন জল পাচ্ছে না, এখানে ব্যবস্থা করুন, তারা কিন্তু বলেনি। আজ 1 মাস হয়ে গেল, 8 তারিখ জল বন্ধ হয়েছে, আজকে 31 তারিখ আমি গেছি। আজকে আমাকে তারা চিৎকার চেঁচামেচি, গাড়ির বনেট চাপড়ানো, আমার কার্যকর্তাদের চিৎকার চেঁচামেচি করে কথা বলা কিসের জন্য? কারণ আমি যদি কাজটা করে নিই, মোদিজির গুণগান হবে, মোদিজির জয় জয়কার হবে। সে তো মমতা ব্যানার্জি চান না। প্রতিটা ব্যাপারেই তো দেখতে পাচ্ছেন যে কোনো ডেভেলপমেন্টের কাজ পশ্চিমবঙ্গে করতে দিচ্ছে না এই মমতা ব্যানার্জি আর তার সরকার।